উপজেলা সংগ্রামী সেক্রেটারি, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জননেতা জনাব আব্দুল্লাহ বাকের ভাই, জননেতা জনাব আব্দুল্লাহ বাকের ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী আমিশাপাড়া ইউনিয়নের নয় নং আমিনবাজার ওয়ার্ডের কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত সঞ্চালক, বাংলাদেশ জামাত ইসলামী আমিশাপাড়া ইউনিয়নের সেক্রেটারি জনাব আব্দুল জলিল ভাই, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, আমিশাপাড়া তথা সোনাইমুড়ি উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলার সহকারী সেক্রেটারি জননেতা জনাব দেলোয়ার হোসেন ভাই, উপস্থিত আমিশাপাড়া ইউনিয়নের সম্মানিত আমি জনাব মাওলানা আলাউদ্দিন ভাই, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমিনবাজার নিবাসী, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী কি করতে চায়, কি উদ্দেশ্যে রাজনীতি করে, কি উদ্দেশ্যে কর্মসূচি বাস্তবায়ন করে, এই উদ্দেশ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য আজকের এই সমাবেশ, যা আমাদেরকে করতে দেয় গত 16 বছর একচেটিয়া তাদের মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চালিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এর লক্ষ্য উদ্দেশ্য, এর কর্মসূচি, এই বিষয়গুলো মানুষকে জানানোর সুযোগ দেওয়া হয় নাই। সম্মানিত উপস্থিতি, 200 বছর ব্রিটিশের শাসনের কারণে এই সমাজের মানুষগুলো ধর্মের নামে নানা কুসংস্কারাচ্ছন্ন ছিল, সঠিকভাবে ইসলামকে জানতে পারে নাই, শিক্ষা দীক্ষার কোন সুযোগ ছিল না। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে যখন ব্রিটিশরা চলে গিয়েছে, এই সমাজকে সংস্কার করার জন্য, এই সমাজের মানুষকে সঠিক ইসলাম বোঝানোর জন্য জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু পাকিস্তান আমল থেকে এমনকি বাংলাদেশেও এই স্বার্থবাদী, চোর, দুর্নীতিবাজ, স্বার্থবাদ মানুষগুলো জামাতে ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চালিয়ে জামাত ইসলামীকে মানুষের সামনে নেগেটিভ হিসাবে প্রচার করেছে। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় টেলিভিশন, দেশি বিদেশি ষড়যন্ত্র, তারা জামাত ইসলামীকে স্বাভাবিক কার্যক্রম চালাতে দেন নাই। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো থেকে নাস্তিক মুরতাদদের যেই প্রভাব ছিল ইউনিভার্সিটিগুলোতে, সেগুলোকে দূর করিয়ে দিয়ে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের নেতৃত্ব তৈরির কাজ করেছিল। আজ ইসলামী ছাত্র শিবিরের হাতে গড়া লোকগুলো বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতিতে, সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আলহামদুলিল্লাহ,
অনেক অত্যাচার নির্যাতনের পরেও জামাত ইসলামী শেষ হয়ে যায় নাই। জামাত ইসলামী যেই জন্য প্রতিষ্ঠা হয়েছে, জমিন আল্লাহর, এই জমিন থেকে মানুষের প্রকৃত স্বাধীনতার জন্য আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল। যতদিন পর্যন্ত সৎ, দক্ষ, আল্লাহ ভীরু লোকদের হাতে ক্ষমতা না আসবে, যতক্ষণ পর্যন্ত এই গণতান্ত্রিক দেশের মানুষ রাজনীতি অর্থনীতি সম্পর্কে সচেতন না হবে, এই সমাজের মানুষ সঠিক ইসলাম না বুঝবে, ততদিন পর্যন্ত এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। কারণ এই গণতন্ত্রে আমরা আছি, এই গণতন্ত্রে যদি গণসচেতনতা না থাকে, মানুষ সাময়িক স্বার্থের জন্য না বুঝে অসৎ, বদমাশ, লুটতরাজকারী, দর্শনকারী, স্বৈরাচার, সন্ত্রাসী এদিকেই তারা নির্বাচিত করে থাকে। আর এদেরকে নির্বাচন করার কারণে দুর্নীতি, শোষণ, দর্শন, লুটতরাজ এগুলো আমাদের নিত্যদিনের সাথী হয়ে আছে। আমরা মনে করি বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে হয়, বাংলাদেশে যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, বাংলাদেশে যদি স্বৈরাচার বন্ধ করতে হয়, বাংলাদেশে যদি সন্ত্রাস মুক্ত করতে হয়, এই জমিনে 90% মুসলমানের দেশ, এই জমিনে আল্লাহর আইন কার্যকর করা ছাড়া এখানের মানুষের কোনো শান্তি আসবে না। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জামাতে ইসলামী এই সমাজের মানুষদেরকে সচেতন করার জন্য নানান ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে। আজকের এই প্রোগ্রাম সেই ধরনের কর্মসূচি। যারা আওয়ামী লীগ করেন, যারা বিএনপি করেন, অন্যান্য রাজনৈতিক দল করেন, আপনাদের কাছে আমাদের আহ্বান, আপনার দল যদি অর্থ পাচার করে থাকে আপনি এটাকে ঘৃণা করুন। আপনার দল যদি বিনা অন্যায়ে মানুষদেরকে গুম করে আপনি এটাকে অন্যায় বলুন। আপনার দলের লোকেরা যদি নারী নির্যাতন করে আপনি এটাকে অন্যায় বলুন। আপনার দল যদি আলেম ওলামার উপরে অত্যাচার নির্যাতন করে আপনি অন্যায়কে অন্যায় বলুন। আপনি যেই দলে করেন না কেন ওই দলের অন্যায়কে অন্যায় বলবেন। আর যদি কাজ না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিবেক দিয়েছে, যে আকল দিয়েছে, আপনি যদি এই বিবেকের বিরুদ্ধে কাজ করেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনার অঞ্চল থেকে কেউ ভর্তি হলো, আপনি জানেন সে সন্ত্রাস। আপনার ভাই ভর্তি হলো, আপনি জানেন সে দুর্নীতিবাজ। আপনার ভগ্নিপতি ভর্তি হলো, আপনি জানেন সে সন্ত্রাস। আপনি তাকে ভোট দিবেন না, ভোট দিবেন তাকে যে সৎ, যোগ্য, যে আপনাকে ভয় করে। এই ধরনের লোকদেরকে ভোট দেওয়া, দায়িত্ব দেওয়া, এটা মানুষ হিসাবে আপনার দায়িত্ব। যতদিন দিতে পারবেন না ততদিন এই সমাজ কখনো ভালো মানুষ তৈরি হবে না। এই ধরনের জাতীয়তাবাদী চিন্তা চেতনা আমাদের মাথা থেকে দূর করতে হবে। আজকে আপনি যেই দল করেন, এই দলের লোকেরা দুনিয়াবি আজকে স্বার্থের জন্য কাজ করে। আমার বন্ধুগণ, আপনি যেই দলে করেন না কেন, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার এই দলের নেতা, আপনি একজন মুসলমান, আপনি একজন মানুষ, ইহকাল এবং পরকাল দুইটাই আপনি কল্যাণ চান। পরকালের জন্য আপনার নেতা কি করেছে? উন্নয়নের কথা বলে বলে মানুষের ভোট নিয়ে আজকে তারা মানুষের অর্থ পাচার করে। বাংলাদেশের ডলার সংকটের কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। এই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে দ্রব্যমূল্য মানুষের ক্রয় করার মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে, মানুষের অধিকার হরণ করেছে। এই আমাদের এই অঞ্চলের পরিচিত নেতা জনাব জাহাঙ্গীর সাহেব
প্রধানমন্ত্রী বলেছেন সে 400 কোটি টাকার মালিক। আজকে তার অ্যাকাউন্ট চেক করে দেখা গেছে সে 600 কোটি টাকার মালিক। তার কিসের ব্যবসা আছে? সে কিসের ব্যবসা করে? 600 কোটি টাকার মালিক সে কিভাবে হলো? এই মন্ত্রী বিদেশে 600 বাড়ি করলো, এই কার টাকা দিয়ে করলো? যেই নেতা সিঙ্গাপুরে শীর্ষ ধনী হয় সে কার টাকা দিয়ে ধনী হয়? এই দেশের মানুষের টাকা। মানুষগুলো জানে না কার টাকা পাচার হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মনে করি এই ধরনের অসৎ নেতৃত্বের মাধ্যমে আমাদের ইহকালেরও কল্যাণ হবে না, পরকালের মুক্তি হবে না। এরা যতদিন যাচ্ছে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। কারণ কি? ইসলাম হলো আলো, যেখানে ইসলাম নাই সেটা হলো অন্ধকার। চোর যদি চুরি করে দিনে করে না রাত্রে করে? রাত্রে করে। এরা আলোকিত হতে দিচ্ছে না। যে বাতি জ্বালাইতে চায় তার হাত কেটে দেয়, যে বাতি জ্বালাইতে চায় তার উপরে নির্যাতন করে। কারণ বাতি যদি জ্বালিয়ে দেয় অন্ধকার দূর হয়ে যাবে, তারা চুরি করতে পারবে না। যতই বিপদ আসুক, যতই নির্যাতন আসুক, সমাজকে আলোকিত করার জন্য, মানুষকে সচেতন করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী কাজ করে আসছে, কাজ করবে এবং ভবিষ্যতেও করবে। পরিস্থিতি যাই হোক না কেন আমরা ধৈর্য ধারণ করি আর বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। কোনো কিছু আমাদেরকে দমন করে রাখতে পারবে না। প্রিয় ভাইরা, আমি আজকের উপস্থিতিকে বলবো ইসলাম সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করুন। এই জ্ঞান নিজের বিবেককে সচেতন করবে এবং এই সমাজের মানুষদেরকেও সব বিবেককে সচেতন করতে হবে। মানুষের বিবেক 200 বছর ব্রিটিশরা শাসন করার কারণে ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র মতবাদের দ্বারা পরিচালিত হওয়ার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যে আকল দিয়েছে, আকলের উপরে ঢাকনা পড়ে গেছে। ঢাকনা উঠিয়ে ফেলতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। তাহলে দেখবেন যে সবাই সচেতন ইনশাআল্লাহ। এখানে যারা আমরা আছি তরকারির দাম নিয়ে, পেঁয়াজের দাম নিয়ে আমাদের ঝগড়াঝাটি নাই। আমরা মানুষদেরকে বুঝাইতে হবে আল্লাহ আমাদের রব, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, রাসূল আমাদের নেতা, রাসূলের আদর্শিত নেতৃত্ব তৈরি আমাদেরকে করতে হবে। আমরা মানুষদেরকে বুঝাইতে হবে এই ইহকাল আমাদের শেষ নয়, পরকালের সফলতার জন্য ইসলামকে পরিপূর্ণ মেনে আমাদেরকে দুনিয়া থেকে যাইতে হবে। এই বিষয়গুলো কি বুঝাইতে পারবেন ইনশাআল্লাহ? এটাই জামাত ইসলামীর কর্মীর কাজ। তাওহীদ, রিসালাত, আখিরাত এই বিষয়ে সচেতন করাটাই হলো আমাদের কাজ। আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কার রেখেছেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। ওয়া ইউদখিলকুম জান্নাহ, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, এবং জান্নাতের মধ্যে একটি পবিত্র ঘর দিবে। আমরা মনে করি দুনিয়ার কোন সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই রাজনীতির জন্য যে পুরস্কারের কথা বলেছেন, আমাদের গুনাহ মাফের দরকার, আমাদের জান্নাতে যাওয়া দরকার। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফলতা। তবে আমাদেরকে উপলব্ধি করতে হবে আমরা কি এই পুরস্কার পেতে চাই? আমরা কি জান্নাতে যেতে চাই? তাহলে আসুন আমরা মনে করি এই দুর্নীতি যদি দূর করি মানুষ আর কষ্ট পাবে না। রেল লাইনে মানুষ ঘুমিয়ে থাকবে না, রাস্তায় রাস্তায় অসুস্থ হয়ে মানুষ ঘুরবে না। গরিব যারা অর্থনৈতিক ভাবে কষ্টে আছে, খাদ্য কষ্ট পায়, তারা কষ্ট পাবে না। এই অবস্থা যদি তৈরি করে দিতে পারি, এটাই হলো আমলের ফলে। আর এই কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছেন। আল্লাহর প্রতি ঈমান এনেছি,
জান্নাত পাওয়ার জন্য আমলে সলে করে আমরা জান্নাতে যাইতে চাই। এই জন্য অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আর এই সম্পর্কে জানার জন্য আগামী 22 তারিখ আমিশাপাড়া খলিলুর রহমান কামিল মাদ্রাসার মাঠে বাংলাদেশ জামাতে ইসলামী আমিশাপাড়ার উদ্যোগে এক কর্মী সম্মেলন আয়োজন করা হয়েছে। এখানে প্রধান অতিথি হিসাবে থাকবেন আমাদের জেলা আমির জনাব ইসহাক খন্দকার সাহেব, নায়েব আমির জনাব সাইয়েদ আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা সেখান থেকে যথাযথ মেসেজ হওয়ার জন্য তাকবীর দিতে দিতে আকাশ বাতাস প্রকম্পিত করতে করতে আমিন বাজার থেকে মিছিলের সাথে ইনশাআল্লাহ সেই সম্মেলনে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য মানুষ যত বেশি হবে আওয়াজ তত বেশি হবে। উনারা বলেছে জয় বাংলা, আমরা এই জিহ্বা দিয়ে জয় বাংলা নয়, অমুকের সৈনিক নয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগানে ইনশাআল্লাহ প্রকম্পিত করে আমরা আমিশাপাড়া পৌঁছে যাব। এই সম্মেলনের সফলতা কামনা করছি, আপনাদের সবার উপস্থিতি কামনা করছি। এই প্রোগ্রাম যারা আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা আসছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।